অনেকদিন ধরেই সাফি ক্রাব খেতে চাচ্ছিল, তো এই ক্রাবটা আমরা বাঙালি শপ থেকে আনি, ব্যাকটন ফিশ বাজার থেকে। তো যারা যারা ইউকেতে আছো তারা সবাই এই শপের নাম জানো। এখানে বাঙালি সব শাক সবজি বাঙালি সব কিছু পাওয়া যায়, যেহেতু এটা একটা বাঙালি শপ। তো এখান থেকে আমরা এই ক্রাবটা আনি। ক্রাবটা আমি রান্না করেছিলাম চিংড়ি মাছের মতো। আর এইখানে লোভে পড়ে সেদিন অনেকগুলো লতি নিয়ে আসি, যেহেতু 2 দিন পরেই সাফির সেই স্পেশাল ডে, তাই ভাবলাম তার আগেই লতিগুলো কেটে এগুলোকে ক্লিন করে রেখে দিই। কিছু রান্না করব আর কিছু হয়তো রেখে দিব। তো সত্যি কথা বলতে এগুলা কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগেছিল। আর এখানে রাতের বেলা পিঠার আয়োজন করি, আর আজকে বানাবো ভিজা পিঠা। যেহেতু শীত শীত ভাব, সকালবেলা খেজুর গুড়ের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। পিঠাগুলো আমি ভিজা পিঠা বানাবো, যেটাকে মানে দুধের মধ্যে খেজুরের রসের মধ্যে ভিজিয়ে রাখি ওই পিঠাগুলো এত সুন্দর হয়েছে। সবগুলো পিঠাই কিন্তু একদম ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো কিন্তু ভেজালে ভিতরটা কেমন আশ দেখা যায়, খেতে কিন্তু অনেক মজা। এই দেখো পিঠা বানানোর ঠিক 2 থেকে আড়াই ঘন্টা পরে পিঠার এই অবস্থা। এত সুন্দর সফট হয়েছে। আর আমি কোনোরকম কোনো টেকনিকই ইউজ করিনি। নর্মাল যে বাসমতি রাইস আমরা খাই এখানে, সেই রাইসটা দিয়ে আমি পিঠাগুলো বানাই। আর সবগুলো পিঠা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর এখানে আমি ব্যবহার করেছি ঝোলা গুড়, খেজুরের যে ঝোলা গুড়টা। এটা হচ্ছে আজকের সেই দিনের সকালবেলা অনেক কাজ ছিল, সবকিছু দেখানোর মতো আসলে ওয়েও ছিল না, খুবই বিজি ছিলাম। তো শর্টকাটে এখানে বার্গার ব্রেড বানিয়ে নিচ্ছিলাম আর পরোটা বানিয়ে নিচ্ছিলাম। যার ইচ্ছা পরোটা খাবে, যার ইচ্ছা বার্গার ব্রেড খাবে। নিজের স্পেশাল ডেতে নিজেই রুম ক্লিন করছে, নিজেই ঘর ক্লিন করতেছে সাফি। আহারে, বাইয়ার রুমটাও ক্লিন করে দিচ্ছে। এদিকে আসো সাফি, আসো, তোমার করতে হবে। আরেকজন হিজাব তো খুলে যাচ্ছে। আসো এই পাশ দিয়ে আসো। আজকে হচ্ছে সাফির সারকামসিজন, মানে হচ্ছে সুন্নতে খাতনা। তো আমরা এটা হুট করেই করি। আমরা আসলে বাংলাদেশের মতো খুব ঘটা করে অনুষ্ঠান করে কিছু করেই করা হয়নি। ঠিক আজকের দিন থেকে 1 সপ্তাহ আগে আমরা এটা বুক করি। ওভার দ্য ফোনে এটা বুক করতে হয়। লন্ডনে যারা আছো সবাই জানো, লন্ডনের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ। এই মসজিদের ভিতরে মরিয়ম সেন্টার যেই দিকটায়, সেই দিকে ভিতরে ক্লিনিক আছে। তো আমরা এখানেই সাফির জন্য বুক করেছিলাম। আর যেদিন বুকিং থাকে তার আগের দিন তারা একটা রিমাইন্ডার মেসেজ দিয়ে দেয় কয়টা বাজে আমাদের আসতে হবে। নর্মালি যখনই বুক করা হয় তখনই বলে দেয়, তারপরও তারা আগের দিন একটা কনফার্মেশন মেসেজ দিয়ে রাখে যেন আমাদের ভুল না হয়। কি পরে দেখো কি ট্রি বলেছে এটা? Banana tree or a coconut tree. এটা হচ্ছে খেজুর গাছ, মানে ডেটস আছে না, ওইটাই মেবি। তুমি কি বললা এটা? কোকোনাট। Then we have important news. Hot Wheels has died. ওমা, ইম্পর্টেন্ট নিউজ এইটা। What else we like this one? দেখি তো, কিউট তো। এটা ওপেন করো না, দেখাও এমনিতেই। ভিতরে যাওয়ার আগে আমরা জাস্ট একটু টেস্কোতে ঢুকি, কারণ মরিয়ম সেন্টারের অপোজিটেই টেস্কো আছে। তো এখান থেকে কিছু স্ন্যাক্স কিনি সাফির জন্য। Maybe that's Papa's বন্ধু। পাপাস বন্ধু ক্লিনিকে আসার পর আমাদেরকে ইনফরমেশন আমাদের ফিল আপ করে দিতে হচ্ছে। আর এখানে প্যারেন্টসদের দুজনেরই সাইন করা লাগবে। আর সাফি একটু ভয় পাচ্ছিল, যার কারণে নিচে গিয়ে বারবার হাইড করছিল। এর সাথে আমাদের একটি ইনফরমেশন লিফলেটও দেওয়া হয়, কিভাবে কি করা হবে বা আফটার কেয়ার কিভাবে, এভরিথিং। আর এখানে আমি সাফিকে বুঝাচ্ছিলাম এটা কেন করা হয়। ও বারবারই জিজ্ঞেস করছিল কেন আমাদের এটা করতে হয়। আর ক্লিনিকে যাওয়ার পর আরেকটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে শামার টিথ একটা খুবই মুভ করছিল, ফেলে দেওয়ার মতো। ফেলে দাও, ফালা দাও। আশেপাশে বাচ্চাদের কান্না শুনে সাফি একটু ভয় পেয়ে গেছিল, বাট আলহামদুলিল্লাহ সাফির কাজ খুব ভালোভাবে শেষ হয়েছে। আর পুরোটা কাজের সময় সাফি ডক্টরের সাথে খুব হ্যাপিলি কথা বলছিল। না ডোন্ট টাচ, না হাঁটো। আসো বুবুর ললিপপটা দিয়ে আসো একটা। চলো বুবুকে ললিপপ দিয়ে আসো। আসো শামা, ইটস ফাইন, নাও ললিপপ নাও।
এটা হচ্ছে কাজ শেষ হওয়ার পরে বাইরে। মাশাআল্লাহ ও একা একা হেঁটে হেঁটেই বাসায় যেতে পারছে। আর সবাই শাফির জন্য দোয়া করো। লাস্ট 2 বছর হয় শাফি একটা ডাইনোসরের জন্য অনেক ওয়েট করছিল, তো আমরা ওকে দেইনি, ভেবেছিলাম কোনো এক অকেশনে ওকে গিফট করব। ফাইনালি আজকের দিনেই ঠিক সন্ধ্যাবেলা ডাইনোসরটা চলে আসে। দেখো কত মানুষ একটা ডাইনোসর খোলার জন্য। দেখাও দেখাও, এটা এদিক ঘুরে দেখাও। ও মাই গড, তোমার তো আরেকটা দেয়নি। কি আর কি দিবে? এটাই না। এখন শাফি ভালো হয়ে গেছে, ডাইনোসর পেয়ে বসে পড়ছে। Then you do this. করো তো। এটা গুড লাগে? এখন পেন আছে? অনেক কষ্ট? ওকে, গুড নাইট। Good night. গুড নাইট বলো। Good night. ও